12 বছর পর মহাকুম্ভ মেলা, কোটি কোটি পুণ্যার্থী আসেন। কিন্তু জানেন এই মেলার মাহাত্ম্য কি? ইতিহাসে কি এর গুরুত্ব? বিশেষ মুহূর্তে স্নান করবেন কোটি কোটি ভক্ত। কিসের টানে কুম্ভ মেলায় ছুটে যান সকলে? কুম্ভের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে সমুদ্র মন্থনের প্রসঙ্গ। পুরাণের এই ঘটনার সাথে কতই না কাহিনী জড়িয়ে। দেবী লক্ষ্মীর আবির্ভাব, দেবতা অসুরের যুদ্ধ, মহাদেবের বিষপান, আরো কত কি। এসব কাহিনীর মধ্যেই কুম্ভ মেলার ইতিহাস লুকিয়ে। হিন্দু পুরাণ অনুসারে দেবতা অসুরদের যুদ্ধের সময় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে এক ঘটনা ঘটেছিল। হরিদ্বারে গঙ্গায়, নাসিকের গোদাবরী নদী ও উজ্জয়িনীর শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়ে। ফলে নদীগুলো পবিত্র হয়ে ওঠে বলেই বিশ্বাস করা হয়। সেই নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায় বলেই ধারণা। দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন বলেই ধারণা। তারপর থেকে প্রতি 12 বছর অন্তর এই 4টি স্থানে মহাকুম্ভ মেলা হয়। রাজা হর্ষবর্ধনের রাজত্বের সময় ভারতে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েনসাং এর লেখায় এই মহাকুম্ভ মেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। ভারতবর্ষে মুঘল আমলের সেরা সময় মনে করা হয় সম্রাট আকবরের সময়কালকে। কুম্ভ মেলার 4টি স্থানে ঘাট নির্মাণ করে দেওয়া হয়েছিল আকবরের আমলে। এই সময় কুম্ভমেলা অন্য মাত্রা পায়। ক্ষমতা দখলের পর কুম্ভ মেলার ক্ষেত্রে মুঘলদের পথই অনুসরণ করে ইংরেজরা। বরং প্রায় 200 বছরের শাসনকালে কুম্ভ মেলার মান উন্নতি হয়েছে। আজকে বিশেষ ট্রেন, বাসের আয়োজন থেকে নিরাপত্তার পিছনে রয়েছে ইংরেজদের চিন্তায়। প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বারে রেল যোগাযোগ থেকে নাগা সাধুদের স্নান মিছিলের নির্ঘণ্ট সবে ব্রিটিশদের তৈরি। সব মিলিয়ে ইংরেজ আমলিক বহর বেড়েছিল কুম্ভ মেলার। 2025 সালে মহাকুম্ভ মেলা হবে প্রয়াগরাজে। তারই অপেক্ষায় কোটি কোটি পুণ্যার্থী। 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত 1 মাসেরও বেশি সময় ধরে চলবে এই মেলা। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি মেলে, এমনটাই মানেন হিন্দুরা। তাই তো এত পুণ্যার্থী যান শুধুমাত্র মহাস্নানের জন্যে। প্রথম কলকাতা ব্যুরো।